আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালোই আছেন। তবে সেই ভালোটা হবে আরও বেশি ভালো যখন আপনার স্কুল জীবনের বন্ধুবান্ধব সবাই একত্রে হয়ে কোনো পুনর্মিলনী অনুষ্ঠান করতে পারবেন। এটা হচ্ছে আমাদের প্রাণের প্রিয় কলাগাছি ইউনিয়ন হাই স্কুল। স্থাপিত হয়েছে 1966 সালে, যেখানে আমাদের হাজার হাজার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। বন্ধুদের সাথে দেখা হওয়ার পর বন্ধুদের অনুভূতিটা একটু দেখুন। আসলে স্কুলে দীর্ঘ 19 বছর পরে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, আর এর জন্য আমাদের খুবই ভালো লেগেছিল। দিনটা আসলে আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা দিন ছিল। তাই প্রথমেই আমরা দিনের শুরুটা করেছিলাম ফটো সেশন দিয়ে। যে যেভাবে পেরেছে ছবি তোলা শুরু করেছে। দেখুন, আমরা 2005 সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তো এই 2005 সালের পরে আমাদের আর একত্রে কোথাও মিলন হয়নি। এই 2024 সালের 16ই ডিসেম্বর আমরা সবাই একত্রিত হতে পেরেছি একটি পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে আমাদের অনেক কিছু আয়োজন হয়েছিল, যেমন খেলাধুলা থেকে শুরু করে খাওয়া দাওয়া, আড্ডা, ছবি তোলা, অনেক কিছু। আসলে অনেক দিন পর একত্রিত হতে পেরে আমাদের স্কুল জীবনের অনেক স্মৃতি মনে পড়েছিল। এখন টিম সিলেক্ট করা হচ্ছে। আমরা 4টি টিম হয়েছিলাম ক্রিকেট খেলার জন্য। সবাই খুব আনন্দের সাথে খেলা উপভোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যে যার টিম নিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত। এটা হচ্ছে আমার টিম। এটা আমাদের গ্রুপ ছবি। যেহেতু অনেকদিন পরে আমরা একত্রে হতে পেরেছি, তাই গ্রুপ ছবি আমাদের স্মৃতি হিসেবে রেখে দেওয়াটাই জরুরি ছিল। তাই আমরা সবাই আগে গ্রুপ ছবিটা তুলে নিয়েছি। আমাদের স্কুল জীবনে এসএসসি ব্যাচে যে স্টুডেন্ট ছিলাম সবাই মিলে 150 জন প্লাস হবে, কিন্তু এই পুনর্মিলনী অনুষ্ঠানের সময় আমরা পেয়েছি মাত্র 55 জনকে। কারণ এটাই স্বাভাবিক, কারণ একটা সময় সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে যায়, যে যার জীবন নিয়ে ব্যস্ত থাকে। এর মধ্যে থেকেই যে সময় দিতে পেরেছি আমরা, তারা একত্রে হয়েছি। আর এই যে দেখুন, আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আমরা আসলে 16 ডিসেম্বর সারাটা দিন স্কুল বুকিং করে নিয়েছিলাম, কারণ আমরা সেখানে খেলাধুলা করেছি, খাওয়া দাওয়া করেছি এবং যে যার মতো এনজয় করেছি দিনটাকে। স্কুলের মাঠের এক কোণ ঘেঁষে রান্নাবান্না হচ্ছিল। আমাদের রান্নার আইটেমে ছিল পোলাও, মুরগির রোস্ট 2 ধরনের, ভেজিটেবল, ডিম, আর ড্রিঙ্কস সাথে তো আছেই। তো এখনই আমাদের খেলা শুরু হবে। এটা হচ্ছে আমাদের 2005 এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। এখানে আমাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে, প্লাস দুপুরে আমাদের খাবার ব্যবস্থা আছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওইখানে রান্না হচ্ছে, প্যান্ডেল হয়েছে এখানে। আর এটা হচ্ছে আমাদের পুরো স্কুল, বিশাল বড় একটা স্কুল, কলাগাছিয়া ইউনিয়ন হাই স্কুল। একটু পরে আমাদের ম্যাচ শুরু হবে। আসলে অনেক বছর পরে আমরা সব বন্ধুরা একসাথে মিলিত হয়েছি, তো আনন্দের কোনো বাদ নেই। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমাদের খেলা শুরু হবে। শাপলা শুরু হলো আমাদের খেলা। টস হলো, টসে আমরা হেরে ফিল্ডিং নিলাম। আসলে 19 বছর পরে ক্রিকেট খেলতে নেমেছি মাঠে।
তাই বল করতে গিয়ে হাতের ব্যথাও হয়েছিল অনেক। তবে এটা ঠিক, সবসময় খেলাধুলার মাঝে থাকলে শরীর স্বাস্থ্য দুটি ঠিক থাকে এবং মনও ভালো থাকে, কিন্তু আমাদের সচরাচর এই সুযোগটা হয়ে ওঠে না। আলামিন একটু চা ভুল করছে যেগুলি আইব। আমরা সবাই খুব আগ্রহের সাথে খেলাধুলা করছিলাম, কারণ মনে হচ্ছিল যে সেই 19 বছর আগে যে ক্রিকেট খেলেছি এখন সেই খেলার সুযোগটা পেয়ে আসলেই খুব মানে আমাদের খুব ভালো লাগছিল। রান্নাবান্নার কাজ চলছে এখানে। আমরা আসলে মানুষে প্রায় 70 জন মানুষ ছিলাম, 70 জন মানুষের আয়োজন করেছি, তো সেই হিসেবে বড় সড়ো করেই রান্নাবান্না করতে হয়েছে। খাওয়া দাওয়াটা বড় বিষয় নয়, সবাই একত্র হতে পেরেছি সেটাই বড় বিষয়। আমি বলবো আপনারা যারা এরকম সুযোগ পান না সচরাচর স্কুল জীবনে বন্ধুদের সাথে একত্র হওয়া, তারা একটা এভাবে পুনর্মিলনের অনুষ্ঠান করতে পারে, দেখবেন আসলে আগের জীবনটা খুব মিস করবেন। আমি এই পর্যায়ে বলছি, আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর আমাদের হাই স্কুলের স্টুডেন্ট যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা তো আমাদেরই লোক, তাই না? এখন আমাদের ব্যাটিং চলে এসেছে, আমরা ব্যাট করছি এখন। দীর্ঘ সময় পর খেললে কী হবে, আমরা কিন্তু খেলা বলিনি, আমরা কিন্তু মোটামুটি ভালোই খেলেছি সবাই। করা ভাই মারছে রে, আর চলো
তো খেলার এই পর্যায়ে খেলা শেষ, আমরা এখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে, খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার জন্য আমরা মাঠের এক কোনায় একটা প্যান্ডেল তৈরি করেছিলাম, যেখানে বসে আমরা সবাই খেয়েছি এবং খাওয়া শেষে আড্ডা দিয়েছি। এটা হচ্ছে আমাদের স্কুলের খুবই প্রিয় একজন স্যার, শরীফ স্যার, যাকে আমরা ছোটোবেলা থেকে খুব ভালোবাসি এবং স্যারকে আমরা খুব মিসও করেছি। স্যার আমাদের দেখেও খুব খুশি হয়েছিল। আমাদের জীবনে সবারই শিক্ষক আছেন, একজন প্রিয় শিক্ষক থাকে, আমারও ঠিক প্রিয় শিক্ষক উনি। এবং আরেকজন স্যার ছিল আরিফ স্যার, যিনি এখন প্রধান শিক্ষক, কিন্তু তাকে আমরা পাইনি, ব্যস্ত ছিল। বিরিয়ানি না, এগুলো খাবার আইটেম, মুরগির রোস্ট। এই যে দেখো, দেখছো এন্তুলন হও মুরগির রোস্ট আর তোমার পোলাও বা তুই যেটা যে গ্রাম তোমাদের ওখানে কি বলে এটাকে জানি না, পোলাও চাল। আমি আবারও বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন। সবাই হা হ্যালো গো। বন্ধু বান্ধবরা সবাই একসাথে খেতে পেরেছি, একসাথে খুব মজা করে খাচ্ছিলাম। দেখুন সবার ভিতরে একটা আনন্দ কাজ করছে, এরকম আনন্দ আসলে কোটি কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। তা আমি আবারও বলবো, আপনারা চাইলেই আপনাদের স্কুল জীবনের বন্ধুদের সাথে মিলে একটা রিইউনিয়ন করে ফেলতে পারেন, তাতে করে আপনাদেরও ভালো লাগবে, ভালো একটা সময় কাটবে। তুই থামলি কে খা সবজি সবজি হাসান দুসরা দিকে একটা সুসো খা সবজি এনে দে, ডিমে নে, আমারটা হ্যাঁ দিয়েছি ভাই। আমার এই বন্ধুটা অনেক ভোজন রসিক, বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, কিন্তু পোলাও রোজ দেখে ওর মন মতো হয়নি। কিরে দেব কিছু ক না বন্ধু, খাইতেছি, খাবার ভালো হয়েছে। আমি বলে লই, এরপর লইছি। চল আমি বলে লই। লব একটা কামড় দিতে, না দোস্ত খা একটা কামড় দিতে, খা খা দোস্ত খা একটা কামড় দিতেই বলতো। ছোট জিতু কিছু কও কিরে নুরুলাম কিছু বলবি না? বলো, খুব খেয়াল করে উঠেছো তো। খা তুই ভিডিও দে আজকে মুসলাকিম খুব স্বাদ হয়েছে। কিছু রিভিউ দাও। সবকিছু গুড গুড। আমি এখন আসলাম। তোমরা কিছু বলো। আমরা ফাইনাল 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 তোমাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ, কিন্তু হারবা। ইনশাল্লাহ হারমু না। এই যে রোমান তিনজনে কে নিবে? আরেকটা দরকার রে লাগবো কবি দে আসলে খাবারগুলো খুবই মজা হয়েছিল, বিশ্বাস করুন, মানে এত মজা হয়েছিল খাবার, মানে বলে বোঝাতে পারবো না। কে রে অভি কিছু বলবি না? সবাই খেতে খেতে খুব দুষ্টুমিও করছিল, ভালোই লাগছিল আসলে। লাগলে ওই যে তুই একটা চাইলে লই মনে। আর মামুন তুই দেখ ই লাগেনি, ভাত লাগেনি কাটটার মধ্যে, তুই খালি এটা দেখবি।
নাই তোর গারামটুকু দাম তো লই আমার হাই স্কুলের যারা ভাই বোন আছো বা ছাত্রছাত্রী যারা আছো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে দিবে। এই রিইউনিয়ন করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের। সবাইকে একসাথে পাবেন না, কিন্তু যাদেরকে পাবেন তাদেরকে নিয়ে করার চেষ্টা করবেন। ধরে নেবেন তারাই আপনার প্রকৃত বন্ধু। জানালে কি মাঠ হয়? সবাইকে খাওয়া দাওয়া করানোর পরে আমরা 4 জন বাকি ছিলাম। এই 4 জন সবশেষে খেতে বসেছি। সবাই খাওয়া দাওয়া শেষে এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আসলে পুরান স্মৃতিগুলো খুব মনে পড়ছিল তখন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তখন অলমোস্ট আসরের আজান হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। সারাদিন আমরা খেলাধুলা করার পরে সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই তেমন একটা সময় সেখানে কাটাতে পারিনি। অনেকেরই শরীর খারাপ হয়ে গিয়েছিল, তার মধ্যে আমারও শরীর খারাপ হয়ে গিয়েছিল। তাই ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে অল্প একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছিলাম। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন বলে আশা করছি। দেখুন, যে যার মন মতো সবাই আড্ডা দিচ্ছে, খুবই ভালো সময় কাটাচ্ছে। যাওয়ার আগে আমরা আবার একটা গ্রুপ ছবি তুলে নিলাম, যেন এটা আমাদের সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।